তো এখানে তোমরা যে ভগ্নাংশের যোগ যেভাবে করেছ বিয়োগটাও ঠিক একই, এখানে শুধু প্রক্রিয়াটা কি হবে, প্রক্রিয়াটা হবে বিয়োগ। আমাদের ওই এর আগে আমরা কি করেছি, যোগ করেছি, মানে একই প্রসেসে করব, করে সেটারে কি করব, বিয়োগ করে দেব। তাহলে এখানে সাধারণ হর করতে হবে, যেহেতু সমহর রয়েছে তাহলে দ্বিতীয় লাইনে বারের নিচে আমরা কি করব, সাধারণ হর করব। সাধারণ হর করা মানে কি, এই যে এখানেও 8 আছে এখানেও 8 আছে, তার মানে এখানে আমরা একটি 8 ব্যবহার করব, তাহলে এটাকে কি বলে, সাধারণ হর বলা হয়, তাই না? সাধারণ হর করলাম। তাহলে এবার এই প্রথম হরের প্রথম ভগ্নাংশের লব কত, 7 দিলাম, এবার বিয়োগ আছে আমি বিয়োগ দিলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের লব কত, 2 দিলাম। দেওয়ার পরে আমরা এবার কি করব, সাধারণ হর 8টি লিখে নেব, নেওয়ার পরে এবার 7 থেকে 5 2 বিয়োগ করে দেব, বিয়োগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে আমার বিয়োগ হয়ে গেল কত, 8 ভাগের 5 ভাগ। তার মানে 8 ভাগের, এই যে দেখো তোমরা মুখে মুখে যদি হিসাব করো তাহলে হয়ে যাবে, 8 ভাগের 7 ভাগ থেকে 8 ভাগের 2 ভাগ বাদ দিলে কয় ভাগ থাকে, 8 ভাগের কত ভাগ থাকে, 8 ভাগের 5 ভাগ থাকে। আচ্ছা, এখন যদি সমস্যা এরকম থাকে 1 বিয়োগ 2 ভাগের 1 ভাগ, এই ক্ষেত্রে আমাদেরকে এই 1 কে কিভাবে করে নিতে হবে মনে আছে, দেখি কার মনে আছে? এই 1 কে একটা ভগ্নাংশ তৈরি করে নিতে হবে, তাই না? এই 1 কে কি করতে হবে, 1 তো এখানে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখন এই 1 কে আমরা একটি ভগ্নাংশে রূপান্তর করব। সেই ভগ্নাংশটা আমরা কি লিখব, 2। হ্যাঁ বলো ইকলিমা, বলো। শুধু 2 লিখবো নাকি 2 ভাগের 2 ভাগ, কোনটা, 2 ভাগের 1 ভাগ? একটু চিন্তা করো, 2 ভাগ 1 ভাগের 1 ভাগ। আমরা এই আগে কি দেখবো, হরটা সাধারণ করব না? হরটা সাধারণ করার জন্য আমরা কি লিখবো, এটা সমান কত, এটা সমান কত, তো 3 ভাগের 3 ভাগ সমান যদি 1 হয় তাহলে এখানে আমাদের ভাগ কত, ভাগ কত, 2 ভাগ, তাই না? ভাগ কয়টা, 2 ভাগ। তাহলে আমরা এটারে কত ভাগ করব, 2 ভাগের 2 ভাগ না শুধু 2 ভাগের 2 ভাগ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে আমরা কি সমাধান করতে পারবো না ঠিক মতো, তাই না? এইবার আমাদের কি হলো দেখো তো, সহজ হয়ে গেল না? তো সহজ হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করবো, বার দিয়ে সাধারণ হর করে নিলাম। সাধারণ হর করে নেওয়ার পরে এখন এই ভগ্নাংশের লব কত আছে, 2, তার বিয়োগ 1। তাহলে আমরা সাধারণ হরটি লিখে নিলাম, নিয়ে এবার কি করব, বিয়োগ করে দেবো, কত হবে, 1 হবে। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, হয়ে গেল আমাদের বিয়োগফল। ভগ্নাংশের বিয়োগফল এভাবে করতে হয়, তাই তো? হ্যাঁ লিখতে তো হবেই। তাহলে আমি এখন তোমাদেরকে একটি ব্যতিক্রম অঙ্ক করাবো, দেখি তোমরা এখানে আমি এখন কত দিব, 3 দেব। তাহলে এখানে কত দেব, 2 দেব, 2 বিয়োগ 2। তাহলে এই 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 2 বাদ দিলে কি থাকে, 0 থাকে। তাহলে আমি এখানে কি দেব, 0। তাহলে এই ভগ্নাংশের বিয়োগফল কত হবে, বিয়োগফল কত, 3 না, উপরে যদি কোনো ভগ্নাংশের উপরে যদি 0 হয় তাহলে কি হবে, 0, টোটালটাই 0 হবে, ঠিক আছে? বিয়োগফল হয়ে গেল কি 0। আপেলটা খেতে খেতে, এটা আপেল হলো নাকি, একটুখানি হলো, তাই না? এই আপেল এরকমই হয়, এই হলো, তাই না? আপেলটা খেতে খেতে খেয়ে ফেললাম, তাহলে কি হলো, 0 হয়ে গেল। হ্যাঁ 0 হয়ে গেল।
চলো তুলেছো এটা? ওকে ফাইন। আচ্ছা এইটা কি হবে বলো তো? এইখানে আমরা কি করবো এখন? এখানটায় কি করবো? তন্নি এই 1 কে কি করবো বলো? 8 ভাগের 8 ভাগ। 8 ভাগের 8 ভাগ করতে হবে কত? 8 ভাগ। এই যে 8 আছে, এই 8 দেখে আমরা এখানে 8 ভাগের 8 ভাগ করবো, করে এটা লিখবো। তাহলে এখন কি হলো? সাধারণ হর 8। তাহলে আমরা এখানকার 8 দিব আর এখানকার 3 দেবো, তাই না? দিয়ে তাহলে কত থাকলো? 5। 8 ভাগের 5 ভাগ। ওকে, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।